জয় গুরুদেব, জয় রাধারানী, জয় জগন্নাথ। আজ ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে বিশ্বের সমস্ত প্রাণী, বিশ্বের সমস্ত মানুষের মঙ্গল কামনার্থে ভগবান শ্রী জগন্নাথ দেবের চরণে নিবেদন জানাই, প্রার্থনা জানাই। সেই সঙ্গে জগন্নাথ দেবের যে লীলা, যে মাহাত্ম্য প্রত্যেকেই জানেন। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চার যুগের চারজন ভগবান, চারজন একই। তবে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভুই সাক্ষাৎ জগন্নাথ দেব। যে কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ। এই জগন্নাথ দেব সাক্ষাৎ জীবকে উদ্ধার করার জন্য তিনি পুরীধামে বসে আছেন। শাস্ত্রে আছে যে পুরীর এই রথযাত্রা উপলক্ষে ভগবান শ্রী জগন্নাথ দেবকে যদি কেউ রথে দর্শন করেন, তাকে আর এই জন্মচক্রে বারংবার আসা যাওয়া করতে হয় না। তিনি ভগবান শ্রী জগন্নাথ দেবের সেই বৈকুণ্ঠ ধামেই বিরাজমান করেন। ভগবান শ্রী জগন্নাথ দেবের সেই ধামেই, বৈকুণ্ঠ ধামেই পরিণত হয়। যারা পুরীতে যান রথযাত্রায়, তারা অবশ্যই দুটি নয়ন দিয়ে, মন প্রাণ দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করবেন যখন রথে আসে। কেননা জগন্নাথ দেবকে সাক্ষাৎ রথে যখন দর্শন করবেন, ওই দর্শন করলে সাক্ষাৎ বৈকুণ্ঠের জগন্নাথ দর্শন আপনার হয়ে যাবে। সারা জীবন জগন্নাথকে দর্শন করার জন্য একটা বছর আমরা ছুটে যাই পুরীধামে, কিন্তু একটা দিন জগন্নাথ দেব আমাদের মতো এই পাপাশ্রিত, আমাদের মতো এই দুষ্কৃতী, আমাদের মতোই অধম, আমাদের মতো এই পতিতকে উদ্ধার করার জন্য তিনি নিজে রাস্তায় আসেন। ভগবান জগন্নাথ দেবের বিরাট মাহাত্ম্য, বিরাট মহিমা। যারা ভগবান জগন্নাথ দেবের কৃপা করুণা পেতে চান, অবশ্যই কালকের থেকেই জগন্নাথ দেবের কাছে নিবেদন জানান। কালকে স্নান যাত্রা, স্নান করুন, জগন্নাথকে নিবেদন জানান, আত্মনিবেদন করুন। এবং 15 দিন পরে আমাদের রথযাত্রা, তারপরে 8 দিন পরে উল্টো রথ। যদি সম্ভব হয় ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য পুরীধামে যাবেন। এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।